আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার জীবনের ছোট ছোট সুখের মধ্যে একটা বড় সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। আজকে আমি গিয়েছিলাম মহড়া সেই পরিচিত জায়গাতে, যেখানে গেলে মনটা অন্যরকম শান্তি পায়। চারপাশে সবুজ গাছপালা, খোলা আকাশ, একটা আলাদা পরিবেশ। হয়তো এই জায়গাটা আমার নিজের না, আমার নিজেরটা কেনা না, কিন্তু যাদের জায়গা তারা আমাকে নিজের সন্তানের মতো দেখে। এই একটা ভালোবাসা যা টাকা দিয়ে কখনো কেনা যায় না। তা আমি কখনো এই জায়গাতে পর মনে করি না, নিজের মনে করে এখানে আসি, নিজের মনে করে গাছগুলো যত্ন করি। আজকে আমি গাছগুলোর পানি দিলাম, ধীরে ধীরে যত্ন করে এক একটা গাছের গোড়ায় পানি দিচ্ছিলাম। মনে হচ্ছিল প্রতিটা গাছ যেন আমার এই ভালোবাসা অনুভব করছে। গাছগুলো শুধু না, এগুলো যেন আমার একটা দায়িত্ব, একটা শান্তির জায়গা, একটা ভালো লাগার অনুভূতি। যখন পানি দিচ্ছিলাম, চারপাশে বাতাস ছিল একদম অন্যরকম, শীতল, নির্মল আল মনকে ছুঁয়ে যাওয়ার মতো। মনে হচ্ছিল এই বাতাসে যেন সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। শহরের কোলাহল, দৌড়ঝাঁপ, চিন্তা সব কিছু থেকে দূরে এই ছোট জায়গায় দাঁড়িয়ে আমি একটা আলাদা শান্তি খুঁজে পেলাম। কিছু সময় চুপচাপ বসে রইলাম, গাছের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে নিজের সাথে নিজের একটু কথা বললাম। ভাবলাম জীবনে সব কিছু নিজের মতো হইবে এমন না, কখনো কখনো অন্যর জায়গা নিজের হয়ে যায়, শুধু ভালোবাসা আর আন্তরিকতার কারণে। আজকে মনে হচ্ছিল আমি শুধু গাছে পানি দিচ্ছি না, আমি নিজের মনকে সতেজ করে নিচ্ছি। প্রকৃতির মধ্যে সময় কাটানো সত্যি একটা নিয়ামত। যারা বোঝে তারা এর আসল শান্তিটা অনুভব করতে পারে। আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গায় পেয়েছে, এমন কিছু মানুষ পেয়েছি যারা আমাকে নিজের মতো করে ভালোবাসে। শেষে একটা কথাই বলবো, ভালোবাসা থাকলে, দায়িত্ব থাকলে আর মন থেকে কিছু করলে অন্য জিনিসও একসময় নিজের হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি নাইম অফিসিয়াল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।